বন্ধুরা, বাপের বাড়ির দেশে এসেছি আর এত আম বাগান আর একটা আম কুড়াবো না তা কী করে হয়। তো চলো দেখি আমার কপাল কতটা স্বাদ দেয় আর আম আমি পাই কিনা। তো চলো। যদিও ঝড় দুদিন আগে হয়েছে, এখন কোনো ঝড় নেই, তবুও ঝড়ের জন্য কিন্তু আম পাতা প্রচুর পড়ে আছে। আর এখানে কিন্তু আমি আমও দেখতে পাচ্ছি, দেখো কিছু কিছু আম পচেও গেছে। আর এই আমটা তো ভালো, নিশ্চয়ই কোনো সমস্যা ছিল যার কারণে পড়ে গেছে, মুখটা শুকিয়ে গেছে। তো চলো দেখি, আরও অনেক আম গাছ আছে আর আম পড়েছে কিনা দেখি। অনেক আম দেখতে পাচ্ছি আমি। এই দেখো, এই একটা আম পেয়েছি, এই দেখো, এই আমটা কিন্তু কালারও হয়েছে খুব সুন্দর, দেখো কি সুন্দর কালার। আরও আছে, ওই যে আরও একটা পেয়েছি। ও বাবা, এটা তো আরও বড় আম, বিরাট বড় আম। সব আমে কিন্তু কালার হয়ে গেছে, একটু টকটক লাগলেও মাখা খেতে ভালো লাগে। অনেক আম পচেও গেছে পড়ে, এখানে কেউ কুড়ানোর নেই আর কেউ খায়ও না ঠিকঠাক। আর এই আম বাগান শেষ হলেই বিরাট বড় একটা তেঁতুল গাছ আছে, যেটা আমার মা আমাকে সারা বছর আগে তেঁতুল দিত। এখন আর আমার মা আর পাঠাতে হয় না, কারণ অনেক তেঁতুল আমাদের বাজার থেকে নিয়ে আসে। দেখো কত বড় তেঁতুল গাছের গোড়াটা দেখো, আর গাছে কিন্তু প্রচুর তেঁতুল রয়েছে। দেখা যাচ্ছে না, আছে দেখা যাচ্ছে, এই যে এই যে দেখি তলায়, দেখি তেঁতুল পাই নাকি। এই দেখো অনেক তেঁতুল পড়ে আছে, কিন্তু এই যে তেঁতুল শুকিয়ে গেছে, তেঁতুল টাটকা তেঁতুল নেই, কিন্তু প্রচুর তেঁতুল পড়ে আছে। এই দেখো এই একটা তেঁতুল, এই তেঁতুলটা ভালো, এটা খাওয়া যাবে, পাকা আছে। আর এই সামনেই আছে বিরাট বাঁশবাগান, যেখানে এখন আমি দিনের বেলা সৎ সাহস নিয়ে এসেছি, কিন্তু সন্ধ্যের পরে এদিকটা সৎ সাহস থাকে না। এদিকটা সত্যি সত্যি একটা ভয়ঙ্কর বিষয়, আওয়াজও হয় আর ভয়ঙ্কর দেখাও যায়। আবার ভয় পাইছি। আমরা বিয়ের আগেও কিন্তু এই বাঁশবাগান, এই তেঁতুল গাছের তলায় কখনোই আসতাম না। আজকে আমি একটু সাহস নিয়ে আসলাম তোমাদেরকে দেখানোর জন্য। তো আমার বাপের বাড়ির পরিবেশ তোমাদের কেমন লাগছে? আর এটা একটা পিকনিক স্পট। আমার বাপের বাড়ি ওই যে নাইটি মেলা দেখতে পাচ্ছ, ওটা আমার বাপের বাড়ি। আর এটা একটা পিকনিক স্পট, এখানে কেউ সেরকম থাকে না, একমাত্র শীতকালেই একটু লোকজন আসে, পিকনিক হয়, তখন কিন্তু এত আম পাতাও থাকে না, বেশ পরিষ্কার থাকে। তো অনেকগুলো আম পেয়েছি, আমগুলো আমি দিদির হাতে তুলে দিয়েছি, যার কারণে আমি এখানে একটু ঘুরে বেড়াচ্ছি, ভালো লাগছে আমার। আমরা আজকেই বাড়ি চলে যাব। তো বন্ধুরা, আমার বাপের বাড়ি হচ্ছে আমার স্বপ্নের দেশ, যেখানটা আমার ভীষণ ভীষণ ভালো লাগে, এই প্রাকৃতিক দৃশ্য। আর বিরাট বড় বড় গাছ, আর গাছের তলায় যে এত ঠান্ডা যে এসিকেও ফেল করে দেয়। আর কারেন্ট তো সারা রাত্রি ছিল না, সারাদিন কারেন্ট নেই, কোনো অসুবিধা হচ্ছে না, ভীষণ ঠান্ডা, আর কোনো রৌদ্রের তাপও লাগছে না। তো চলো, অনেকটাই বেলা হচ্ছে, এখন বাজে 1:30। তো সবাইকে শুভ দুপুর, বাই।